পুজো দেবো। দেখো কত সুন্দর লাগছে আকাশটা, দেখেছো? দেখো ভোরবেলার আকাশ, বাও কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কিন্তু আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, অনেক সকালে আমি কিন্তু অনেক ভোরবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছি বন্ধুরা। এখন কিন্তু বাজে 5টা। আমি কিন্তু সব দিনই সকাল সকাল উঠে স্নান দান করে সব কিছু কাজ টাজ করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করে তারপরে কিন্তু যাই অফিসে, ঠিক আছে? তারই জন্য দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান দান করে ড্রেস মানে মেলতে এসেছি ছাদের উপরে। আর দেখো কত সকালে আমি উঠেছি, জানতে পারছো কি সুন্দর আকাশটা, তাই না? কত সুন্দর দেখো বন্ধুরা, আকাশটা দেখো কত সুন্দর। তারপরে দেখো এখন আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে নেবো, পোছাপুছি করে সব কিন্তু আমি পরিষ্কার করে নেবো। আমি কিন্তু সব দিনই ঘর দুয়ার পোছাপুছি করি, না হলে না আমার ভালো লাগে না। আর আমি কিন্তু সব দিনই করি, আমার অভ্যাস হয়ে গেছে, আমাদের নিয়ম যে সব দিন সকালে উঠে ঘর দুয়ার পোছাপুছি করে তারপরে স্নান দান করে পূজার বাসন টাসন মেজে পুজো দেওয়ার কিন্তু নিয়মটা। তাই দেখো সব দিকেই কিন্তু আমি পোছা লাগাই দিচ্ছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো সব দিকে পোছাপুছি করেই পুজো দেওয়া লাগে, তারই জন্য আরও সকালে কিন্তু উঠা লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু তখন দেখিয়েছি ঘুম থেকে উঠে, আর এখন আবার ছাদের উপরে চলে এসেছি স্নান দান করে। ছাদের উপরে চলে এসেছি, জামা প্যান্ট মেলতে কিন্তু চলে এসেছি। আর জামা প্যান্ট ছাদের উপরে মেললে না খুব জলদি শুকিয়ে যায়, জানো তো? আমি অফিসে যাওয়ার আগে কিন্তু সব শুকানিটা উঠিয়ে তারপরে যাই। দেখো বন্ধুরা, আগেই কিন্তু আমি তুলসী মণ্ডপে পুজো দিতে চলে এসেছি। আর তুলসী মণ্ডপে কে কে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এখানে ধূপকাঠি ধুনুচি তারপরে প্রদীপ জ্বালিয়ে ভোগও দিই কিন্তু তুলসীর ঠাকুরের কাছে। আর সব দিনই কিন্তু এমনি পুজো দিই, তারই জন্য কিন্তু আমার পুজো দিতে অনেকটাই টাইম লাগে। দেখো ঘরে পুজো দেওয়া লাগে, বাসন মাজা লাগে, ফুল তোলা লাগে, তারপরে আবার তুলসী মণ্ডপে এতক্ষণ পুজো দেওয়া লাগে, তাই একটু লেট লাগবে না? ওর জন্য আমার পূজা দিতে অনেকটাই লেট লাগে। ওর জন্য কাজ করতে লেট লাগে বলে আমি কিন্তু বৃহস্পতিবার অনেক সকালে উঠে পুজো টুজো দিয়ে রান্না ফান্না করে তারপরে কিন্তু আমি যাই অফিসে। তারপরে অফিস থেকে এসে কিন্তু আবার রান্নাবান্না, যেই দিন আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় শরীরে, সেই দিন কিন্তু আমি একটু বাইরে থেকে খেয়ে আসছি, যেরকম হোটেল রেস্টুরেন্ট ওরকম খেয়ে আসি, রুটি হোক রুমালি রুটি হোক। দেখো আমি পুজো দেওয়ার কাছে মন্দিরে চলে এসেছি, আমার ঘরের মন্দিরে। দেখো হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ।